হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত আর ভালোবাসা। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো দেখো, সকাল সকাল সকালে কাজ শুরু করে দিলাম। আর আজকে করব হচ্ছে ছাতু। কে কে এভাবে মুড়ি দিয়ে ছাতু খাওয়া আমি জানি না, কিন্তু আমার এবং আমার মেয়ের এটা আমার খুবই ফেভারিট। আর এটা শিখেছি আমি আমার মার কাছ থেকে। তো ফার্স্টে মুড়িটা একটু ভেজে নিলাম, যেহেতু একটু বাটবো, তো বাটলে হচ্ছে মুড়িটা যদি ভাজি তাহলে খুব মচমচে হয়, অল্পতেই সুন্দর একদম মিহি করে বাটা হয়। আর যদি মুড়িটা একটু নেতানো থাকে তো বাটতে একটু প্রবলেম হয়। তো ফার্স্টে দেখো মুড়িটা হালকা একটু ভেজে নিলাম, তারপরে এখানে সুন্দর করে বাটবো, যেহেতু আমি ব্লেন্ডার নাই আর ইউজ করিও না, তো যার জন্য লাগে না, আমার ছোট্ট পরিবার যেহেতু। তো আমি পাটায় বাটি এবং পাটায় মশলা করেও আমি রান্না করি আর কি। তো দেখো ফার্স্টে এরকম একটু বেটে নিলাম সুন্দর করে, ক্লিন করে। পাটা পুতো, আমরা তো পাটা পুতো বলে গ্রামের ভাষায়, শিলনোড়া বলে, যা হোক শুদ্ধ ভাষায়। তারপরে এটা খাবো হচ্ছে চা দিয়ে। তো সকালে হালকা পাতলা একটু স্ন্যাক্স দিয়ে শুরু করব। তারপরে হচ্ছে আমরা তো নাস্তা একটু ভারী খাই, যেদিন যেদিন রুটি না খাই সেদিন একটু হালকা পাতলা খাই, তারপরে আবার ভাত খাই। আর যেদিন রুটি খাই তো সেদিন রুটি খেয়েই দুপুর পর্যন্ত থাকি। তো আজকে হালকা পাতলার ভিতরে নাস্তা হচ্ছে ছাতু। তো তোমরা সকালে কে কী দিয়ে নাস্তা করো কমেন্টে জানিও, তাহলে আমারও সুবিধা হবে, আমিও তোমাদের কমেন্ট অনুযায়ী নাস্তা তৈরি করতে পারবো। তো দেখো এটা তেমন একটা হেলদি না যেহেতু মুড়ির, তারপরও মজা লাগে আর কি, দুই একদিন তো এরকম খাওয়াই যায়। আর প্রতিদিন কি নাস্তা করবো সকালে কনফিউজড হয়ে যায়, রুটি বানাতেও ইচ্ছা করে না, কারণ সবাই খেতে পছন্দও করে না আমাদের বাসায়। তো তারপরে দেখো এই যে দুপুরে রান্না চলে আসলাম। আজকে রান্না করেছিলাম পাট শাক দিয়ে ডাল। এত এত টেস্ট হয়েছে, বিশ্বাস করবো না তোমরা। নিজের রান্না নিজে প্রশংসা করছি, কারণ সত্যি অনেক টেস্ট হয়েছিল। আর পাট শাকটা আমি না একেবারে, মানে ডালটা একেবারে আমি পাতলাও করিনি আর একেবারে ঘনও করিনি। অনেকে আছে খুবই ঘন করে, আবার অনেকে আছে খুবই পাতলা করে। তো এক এক ডালের এক এক স্বাদ। তো আমি একেবারে ঘনও করিনি, একেবারে পাতলাও করিনি, একদম নর্মাল একটা থিমে রেখেছি। তো খুবই মজা হয়েছিল ডালটা। এই যে দেখো, তো তোমাদের আমি একটু নাড়িয়েও দেখাবো, এরকম একটা লুক এসেছে। এই যে না ঘন না পাতলা, যাক এটা দিয়ে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তারপর ওখানে ডাল আর পাট শাক নামিয়ে তারপর চলে আসলাম আর একটা রান্না, সেটা হচ্ছে বরবটি তরকারি। এটাও আমার খুবই ফেভারিট। কই মাছ দিয়ে বরবটি রান্না করেছিলাম, আলু দিয়ে। কই মাছ, আলু আর বরবটি এটা দিয়ে সুন্দর করে এটা একটা পাতলা ঝোল করেছিলাম। তবে এটা বেশি পাতলা হয়নি, আমি পাতলা ঝোলের তরকারি আমার বেশি মজা লাগে। যেটা আমি ধরো মাংস, মাছ, এটা আমি মোটামুটি কষা খেতে পছন্দ করি, মানে রসা রসা আর কি। কিন্তু আর বাদবাকি যদি তরকারি হয় সেটা পাতলা খেতে আমার বেশি পছন্দ করে, ঝোল দিয়ে সুন্দর একদম ভাত মাখিয়ে খাবো, এটা অন্যরকম টেস্ট। তো দেখো দুপুরে রান্না বাড়া কিন্তু কমপ্লিট। ও আচ্ছা, ড্রেস পরেছিলাম চেঞ্জ করে, নাইটি, যেহেতু স্কুলে গেছিলাম টুইলকে নিয়ে এসে তারপরে যে নাইটি পরেছিলাম, সকালে গেঞ্জি পরাছিলাম আর কি। তারপর দেখো এই যে ভাত পেয়ে নিলাম মেয়ের জন্য। মেয়ে বরবটি দিয়ে মাছ দিয়ে খাবে না, ও ডাল। পরে মেয়ে কিন্তু সুন্দর করে সমস্ত ভাত শেষ করেছে। তো দেখো তারপরে হচ্ছে বিকেলে আমরা গিয়েছিলাম, রবিবার যেহেতু, চার্চে। তো চার্চ থেকে এসে একটু কথা বলে নিলাম, কিন্তু এতটা সাউন্ড আসে তো মিউট করতেই হলো শেষ পর্যন্ত। তো তারপরে এত পরিমাণ গরম লাগছে, কালকে এত পরিমাণ গরম ছিল যে বলার মতো না। শেষে কি করব, ঠান্ডা পানি ছিল না ফ্রিজে, তো বরফ রেখেছিলাম। আমি বরফ সবসময় রাখি, তো এটার সাইডটাই আলাদা রাখি। এই বরফটা আমি একেবারেই মাছ মাংস থেকে আলাদা উপরের জায়গায় রাখি, যেখানে মাছ মাংস থাকে না। তো সেখানে এই যে বরফ রেখেছি, আর সেই বরফ দিব এখন পানিতে। তো সে মানে সোজা সাপটাকে হয়ে যাবে তাড়াতাড়ি ঠান্ডা। যেহেতু ঠান্ডা পানি রাখতে না মনে ছিল না, যেটুকু ছিল আমার ভাই রাতে এসে খেয়ে ফেলেছে, তো আর রাখে নাই, আর আমারও খেয়াল ছিল না। তো এত পরিমাণ গরম লেগেছে, মানে মনে হচ্ছিল ঠান্ডা পানির জন্য বুকটা ফেটে যাচ্ছে। প্রচণ্ড গরম পড়ছে, যারা ঢাকায় থাকে তারা জানে এত এত গরম। তো তারপরে যে বরফ পানি করে নিলাম, তারপরে কিন্তু এই যে একটু পানি খেয়ে নেবো। আমি কিন্তু আস্তে একটা বরফ মুখেও দিয়েছিলাম, কেউ কি খেয়াল করেছে নাকি জানি না। তো মানে কি বলবো, পাগলের মতো করছিলাম গরমে। তো যাই হোক, তারপরে ঠান্ডা পানি খেয়ে তারপর দেখো এই হচ্ছে বাঙালি, মানে কোনো রকম শরীরটা ঠান্ডা হয়েছে, তারপরে চলে গেছিলাম চা খেতে। মানে বিকেলে চা না হলেই হয়, সকাল আর বিকেলে দুটা বেলা একটু চা লাগেই, মানে নেশার মতো কাজ করে আর কি। চা না খেলে মনে হয় যেন মাথা ব্যথা করে। তারপর ঠান্ডা করে শরীরটা চলে আসছে চা বানাতে, সুন্দর করে লিকার চা বানাবো, বাঙালি বলে কথা। চা হোক মানে গরম শীত মানে যাই হোক না, কারণ বর্ষা চা লাগবেই। কি বলো, তোমাদের কার কার চায়ের নেশা আছে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর দেখো এখন চা খেয়ে নিব। তারপরে এই যে চা খেয়ে তারপর ভাত বসিয়ে দিয়েছিলাম রাতের জন্য, যেহেতু গ্যাস আমাদের থাকে সব সময়, তো 3 বেলায় ভাতটা গরম খাওয়ার চেষ্টা করি। তো রাতে এই যে আবার ভাত বসিয়ে দিলাম, ভাত অলরেডি হয়েও গেছে। তারপরে
কিছু থালা বাসন বের হয়েছে, যেহেতু দুপুরে রান্না করে তরকারি ফ্রিজে রেখেছিলাম, তো বের করে আবার গরম করলাম, যার জন্য কিছু থালা বাসন বের হয়েছে, সেগুলো ধুয়ে নেব সুন্দর করে। আর দেখো বেসিংয়ের অবস্থা, বেসিংয়ে একটু জায়গা না, আমি যে মানে থালাবাটি মেজে একটা জায়গায় রাখবো এরকম কোনো অপশন নাই, তো খুব কেয়ারফুলি আস্তে আস্তে এটা করতে হয়, না হয় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আস্তে আস্তে আমি সবসময় এই কাজটা করি। বেসিংয়ের পাশে একটু জায়গা রাখে নাই, সাথে আমি একটা চিকেন র্যাক রেখেছি, তো সেখানে আর কি ধুয়ে দিয়ে সেখানে রাখি, কিন্তু মেজে রাখার জায়গা নাই। তো যাক, অভিযোগ করে লাভ নাই, ঢাকা শহরে বাসা এক এক মালিক এক একভাবে বানায় আর কি, আর এক এক ফ্লোরের আবার এক একভাবে বানায়, নিচে আবার একটু জায়গা আছে কিন্তু উপরে নাই। তো যা হোক, করে কোনো বিষয় না, চলছে তো চলতে থাক, জীবনের নিয়ম অনুযায়ী কষ্ট তো করতেই হবে। অনেকের তো থাকারও জায়গা এত সুন্দর নাই, অনেকে তো কুড়ে ঘরেও থাকে, তাই না? তো জীবন নিয়ে অভিযোগ করে লাভ নাই, যে ঈশ্বর যেভাবে রেখেছে সেভাবে সন্তুষ্ট থাকা উচিত। তো তোমাদের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভয়েস ওভার দিতে একটু কষ্টই হয়, কারণ অনেক বড় ভিডিও তো। তারপর দেখো, রাতের জন্য যে বাদাম ভিজিয়ে রেখেছি সেটা সকালে মেখে দিব। তারপর আমার মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে গাছে পানি দেওয়া। তো এটা রাতেই দিই আমি, কারণ বিকেল পর্যন্ত যেহেতু গাছের রোদ লাগে, তো সাথে সাথে শিকড়ে, গরম শিকড়ে আর কি পানি দিলে নাকি শিকড় মরে যায়, এর জন্য একটু ঠান্ডা হয় গাছগুলো, তাই রাতের দিকে পানি দিই। এটা প্রতিদিনের কাজ আমার। প্রতিদিন বৃষ্টি যদি না হয়, তাহলে, বৃষ্টি হলে তো আর দেওয়া লাগে না, তো যেহেতু বৃষ্টি নাই 2 দিন ধরে, তো গাছে পানি দেবো। আর বিশেষ করে যখন ফুল দেখি না সকালে, মানে এখনও তো গাছগুলো কেবল হচ্ছে, ওরকমভাবে হয়নি, মানে জাস্ট বড় হচ্ছে, তো যাক, ফুল দেখলে আসলে জান প্রাণ জুড়িয়ে যায়। তারপর দেখো রাতে কি সুন্দর একটা চাঁদ উঠেছে, একদম মানে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো, চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা ওয়েদার ছিল। জ্যোৎস্না মনে হয়, মানে পূর্ণিমা হয়তো বা সামনে। তো এখনকার মতো এই পর্যন্তই।